নয়াদিল্লির নীতিতে এখন বড় ধরনের পরিবর্তনের হাওয়া। ভারতের বিশ্লেষকদের মতে দিল্লি এখন তাদের কাঁধ থেকে হাসিনার ভূত নামাতে চাচ্ছে। কোনোভাবেই তারা আর পুরনো তকমায় আটকে থাকতে রাজি নয়। বুধবার ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি সেই বার্তাই পরিষ্কার করছে। কূটনৈতিক মহল এই সফরকে দুই দেশের সম্পর্কের উন্নয়নে এক নতুন পথে চলার ইঙ্গিত হিসেবে দেখছে। বিশেষ বিমানে বুধবার দুপুরে ঢাকায় পৌঁছে জয়শঙ্কর সরাসরি দেখা করেন বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে বিদেশি অতিথিদের সঙ্গে সাক্ষাৎকালে তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তা তুলে দেন জয়শঙ্কর। এ সময় দুই দেশের সম্পর্কের উন্নতির বিষয়ে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়। তারেক রহমানকে লেখা চিঠিতে মোদি বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতিচারণা করেছেন। 2015 সালে মোদির ঢাকা সফরের সময় বিরোধী দলীয় নেত্রী হিসেবে খালেদা জিয়ার সঙ্গে তার সেই সাক্ষাৎকারের কথা উঠে এসেছে, যেখানে তারা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রগুলো চিহ্নিত করেছিলেন। ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ জয়শঙ্করের এই 4 ঘণ্টার ব্যস্ত সফরকে পারস্পরিক স্বার্থ নির্ভরতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। সংক্ষিপ্ত বক্তব্যে জয়শঙ্কর নিজেও আশা প্রকাশ করেছেন যে বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ দুই দেশের অংশীদারিত্বের উন্নয়নে নেতৃত্ব দেবে। শুধু জয়শঙ্করই নন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে গিয়ে শোক বইতে স্বাক্ষর করবেন বলে জানা গেছে, যা ভারতের নমনীয় ও ইতিবাচক কূটনৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ। সব মিলিয়ে ভারতের এমন এগিয়ে আসা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বার্তা দিচ্ছে। বোঝা যাচ্ছে কঠোর নীতিতে ব্যর্থ হয়ে এবার সরাসরি ও সোজা পথে বাংলাদেশের সঙ্গে সন্ধি করতে চায় দিল্লি। হাসিনার রশিতে ঝুলে পার পাওয়ার সব আশা শেষ হয়ে যাওয়ায় দিল্লি এখন বর্তমান বাস্তবতাকে মেনে নিয়ে নতুন রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপনে মরিয়া। এই কূটনৈতিক রূপান্তর আগামী দিনে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কী প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। দিল্লির এই কৌশলগত পরিবর্তন বাংলাদেশের সার্বভৌমত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করল। সত্য আর বাস্তবতার ভিত্তিতে গড়া এই সম্পর্ক কতটুকু টেকসই হয় তা সময়ই বলে দেবে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।